হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। পাইথন কোর্সের ষষ্ঠ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব পাইথনে ফাইল হ্যান্ডলিং নিয়ে। তো চলুন শুরু করি। আচ্ছা, আপনারা হয়তো আমার স্ক্রিনে একটি ফাইল দেখতে পাচ্ছেন। এটি একটি টেক্সট ফাইল। এটার এক্সটেনশন হচ্ছে .txt। তো আমরা এক্সটেনশন সম্বন্ধে জানি, যারা ফাইলে ঘাটাঘাটি করি তারা আমরা জানি যে যখন কোনো টেক্সট ফাইল আমরা আমি বলি, যখন আমরা কোনো টেক্সট ফাইল বলি সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করি টেক্সট ফাইল। সেই ফাইলগুলোর এক্সটেনশন ফরম্যাট থাকে হচ্ছে .txt বা ডক্স। আমরা অলরেডি পরিচিত, আমরা মাইক্রোসফট অফিসে যে ডক ফাইলগুলো নেই এগুলো হচ্ছে এগুলো এক একটা হচ্ছে টেক্সট ফাইল। তো এরকম হচ্ছে আমরা বিভিন্ন ফাইল সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। যেমন হচ্ছে সাপোজ কোনো ভিডিও ফাইলের ফরম্যাট এক্সটেনশন হচ্ছে .mp4, তারপরে আছে .mov, এরকম আরও আমাদের এক্সটেনশন আছে। তো আমরা এই এক্সটেনশনগুলো দিয়ে মূলত চিনি যে কোনটা কোন ফাইল বা কোন ফাইল কোন ফরম্যাটে আমাদের আছে, এই জিনিসটা আমরা ভেরিফাই করি। আচ্ছা, তো আমাদের স্ক্রিনে একটি ফাইল আপনারা দেখতে পাচ্ছেন। এই ফাইলটি হচ্ছে একটি টেক্সট ফাইল। তো আমরা ফাইল হ্যান্ডেলিং কনসেপ্ট বোঝার আগে আমাদেরকে ফাইল বিভিন্ন ফরম্যাটিং সম্বন্ধে আমাদের বুঝতে হবে। তো দেখুন, এটি একটি টেক্সট ফাইল। এই টেক্সট ফাইলটি আমি অনেক আগে এটা আমি রেডি করে রাখছি। আমি এটা হচ্ছে ক্রিয়েট করছিলাম, ঠিক আছে। তো এখন এই ফাইলটাকে কী করব, এই ফাইলটাকে আমি ওপেন করব। ওপেন করার পরে আমি ফাইলটাকে চাইলেই এডিট করতে পারবো, কোনো কিছু লিখতে পারবো সামনে অথবা পিছনে, ঠিক আছে। তো লিখে আবার ফাইলটাকে আমি ক্লোজ করতে পারবো। তো এটা হচ্ছে একটা ফাইলের বিভিন্ন কাজ। তো একটি ফাইল প্রথমে কি করি, আমরা ওপেন করি। ওপেন করার পর আমরা ওইগুলোকে চাইলে আমরা এডিট করি বা রিড করি। আমরা প্রথম পড়ার পরে ওইগুলোকে আমরা এডিট করি বা বাড়তি কিছু যদি অ্যাড করার প্রয়োজন হয় তখন আমরা অ্যাড করি। তো আমরা এভাবে কিন্তু ফাইলগুলোকে প্রতিনিয়তই আমরা এই ফাইলগুলোর মধ্যে কাজ করি। এইটাই হচ্ছে মূলত ফাইল হ্যান্ডেলিং। এই জিনিসটাই হচ্ছে মূলত ফাইল হ্যান্ডেলিং। আচ্ছা, তো এই ফাইলগুলা আমাদের কোনো এক জায়গায় আমাদের সেভ করে রাখতে হয়। যদি আমরা জিনিসটাকে সেভ না করি তাহলে আমরা পরবর্তীতে আমাদের ফাইলে আমরা কি জিনিস আমরা রাখবো পরবর্তীতে আমরা এটা দেখতে পারবো না। তো এই ফাইলটা যে কোনো একটা পাথে আমাদের এটা সেভ হয়ে থাকে, যে কোনো একটা পাথ, পাথ, যে কোনো একটা পাথে আমাদের এই ফাইলটা আমরা সেভ করে থাকি। আচ্ছা, তো এই ফাইলটা আমরা যে সেভ করব, কীভাবে আমরা পাথ, এখন আমরা বুঝবো যে এটা একটা পাথ বা এটা কোন পাথে আছে, আমরা কীভাবে এটা ভেরিফাই করব। আচ্ছা, তো চলুন আমি দেখাই। আমাদের কম্পিউটার ফোনে আমরা বিভিন্ন ধরনের ফাইল প্রতিনিয়ত সেভ করে থাকি। ওই ফাইলের একটা লোকেশন সবসময় দেওয়া থাকে। তো দেখুন, আমি যদি লোকাল ডিস্কে আমার সিতে যাই, সি ড্রাইভে যাই, যদি আমি এখান থেকে একটা ফোল্ডার ওপেন করি জ্যাম, এখান থেকে যদি htdocs নামে ফোল্ডারটা ওপেন করি। আচ্ছা, htdocsের ভিতরে আমি চাচ্ছি যে আমার যে ইয়েটা আছে, কি বলে যে, হ্যাঁ, আচ্ছা লাগবে না। সাপোজ এই htdocsটা হচ্ছে একটি ফোল্ডার বা ফাইল, একটা ফোল্ডারের লোকেশান। তো আমরা কী করি, আমরা এখানে যাই, যাওয়ার পরে আমরা এখানে দেখি যে এই htdocs ফোল্ডারের আমাদের লোকেশানটা কোথায়। আমরা এইভাবে ভেরিফাই করি যে htdocs ফোল্ডারের লোকেশানটা কোথায়। তখন আমরা এই যে পুরা প্যাথ, এটা হচ্ছে প্যাথ, এটা একটা পুরা ফুল প্যাথ অফ এ ফাইল অর ফোল্ডার। এটা হচ্ছে ফুল প্যাথ অফ এ ফাইল অর ফোল্ডার। ওকে, তো এতটুকু হচ্ছে আমাদের মেন ফোল্ডার। মানে আমি এখন এই যে এই ফোল্ডারটারে আসছি, এটা হচ্ছে আমাদের ফোল্ডারের পাথ, এটা হচ্ছে মেন ফোল্ডার। তো এর আগে যা আছে তা হচ্ছে তার পাথ। আচ্ছা, তাহলে আমি কি করলাম, আমি হচ্ছে সি ড্রাইভে আসলাম। সি ড্রাইভে আসার পর জ্যাম ফোল্ডারে ঢুকলাম। জ্যাম ফোল্ডারে ঢোকার পর আমি আমার কাঙ্ক্ষিত ফোল্ডার বা ফাইলে আমি ঢুকে ফেললাম। এটা হচ্ছে আমার এই ফোল্ডারটার পাথ। আচ্ছা, তাহলে পাথ আমরা বুঝলাম। আমি এখন আপনাদেরকে আরেকটু বিশদভাবে এটাকে আমি এক্সপ্লেন করব। তো চলুন একটি পিএনজি আমি আপনাদেরকে দেখাই জুম করে। আচ্ছা, আমরা শুরুতেই যেই আমাদের htdocsের আগে যেই পাথটা দেখেছিলাম ওইটা হচ্ছে
ডিরেক্টরি প্যাথ, ওইটা হচ্ছে কি ডিরেক্টরি পাথ। আর আমাদের htdocs হচ্ছে কি ফাইল নেম অথবা ফোল্ডার নেম। আমাদের যেহেতু htdocs একটি ফোল্ডার, তাহলে আমরা বলবো যে এটা ফোল্ডার নেম। যদি ফাইল হতো তখন আমরা বলতাম যে ফাইল নেম। আর এই পুরোটা মিলে হচ্ছে ফুল ফাইল প্যাথ। ওকে, তাহলে আমরা প্যাথ চিনলাম। কেন চিনলাম আমরা একটু পরে বুঝবো যে আমরা এই জিনিসটা কেন চিনলাম। আচ্ছা, তো আমি এখানে একটা নতুন একটা ফাইল example.txt নামে আমি করে ফেলছি এখানে, ঠিক আছে। আপনারা একটা ফাইল আপনাদের নামে যে কোনো একটা নামে করে নেবেন। আচ্ছা, আমরা এই ফাইলটার মধ্যে হচ্ছে আজকে আমাদের যে কাজগুলো করব। আচ্ছা, আমাদের পাইথনে ফাইল হ্যান্ডেলিং শুরু করার আগে আমাদের কিছু কনসেপ্ট আমাদেরকে মানে জেনে রাখতে হবে। আচ্ছা, আমাদের একটি ফাইল আমরা বিভিন্ন উদ্দেশ্যে খুলে থাকি, ঠিক আছে। আমরা বিভিন্ন উদ্দেশ্যে খুলে থাকি। সাপোজ আমি এই ফাইলটা খুলবো, এই ফাইলটা আমি কেন খুলবো? কারণ আমি পড়বো। এখন এটা রিডিং মোডে আছে, আমি এটা পড়তেছি, আমি শুধু পড়তেছি, আমি কোনো কিছু করতেছি, এডিট করতেছি না, ঠিক আছে। যখন আমি কোনো একটা ফাইল ওপেন করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ফাইলগুলো কি হয়, রিডিং মোডে থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে ফাইলগুলোকে এডিট করি অথবা আমরা বিভিন্ন ধরনের অপারেশন আমরা করে থাকি বা অ্যাপেন্ড করে থাকি, ঠিক আছে। দেখেন, আমি যখন একটা মোডে প্রথমে খুলতে হয় ফাইলগুলোকে, তো আমি কি কারণে খুললাম, ওই কারণটাই হচ্ছে একটা মোড, ঠিক আছে। তো এই মোডটা এখানে দেখেন আর মানে হচ্ছে একটা ফাইলের মোড। এগুলো হচ্ছে ফাইলের মোড। আমি একটা ফাইল খোলার পরে ফাইলটা কোন মোডে খুলবে, এগুলো হচ্ছে সেই মোডগুলা যেগুলো আমাদের পাইথন সাপোর্টেড। আচ্ছা, আর মানে কি, আমরা রিড করব কোনো একটা রিডিং অপারেশনে আমরা হচ্ছে আরটাকে ইউজ করি। মানে যখন আমরা পড়ার মোডে সিলেক্ট করব তখন আমরা এই আরটা এখানে বসাবো। তারপর হচ্ছে ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে রাইট করব। আমরা কোনো ফাইলকে যদি আমি রাইট করতে চাই তাহলে আমি রাইট মোডে খুলবো। আচ্ছা, যদি আমি কোনো ফাইলকে যদি অ্যাপেন্ড করতে চাই, আচ্ছা অ্যাপেন্ড মানে কিন্তু আমরা অলরেডি জানি, কারণ আমরা প্রোগ্রামিংয়ে অ্যাপেন্ড অনেকবার পরিচিত হয়েছি। আচ্ছা, অ্যাপেন্ড মানে হচ্ছে সাপোজ আমার এটা একটা এক্সিস্টিং লেখা আছে, আমি এটা আগেই লিখছি, তো আমি এখন নতুন করে আর কিছু লিখবো। সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে অ্যান্ড আই অ্যাম এ পুয়ার ম্যান। ওকে, তো আমি এতটুকু লিখলাম। দেখেন, এই লেখাটা কিন্তু আমার আগেই ছিল, আমি এর পরে কিছু লেখা অ্যাড করছি, এটাকে বলে অ্যাপেন্ড করা। এটাই হচ্ছে অ্যাপেন্ড, মানে নতুন কিছু শেষে আমরা যোগ করছি, এটাই হচ্ছে অ্যাপেন্ড। ওকে, তো আমরা অ্যাপেন্ডের থিওরিটা বুঝলাম। তো আমরা যদি কোনো ফাইলকে এক্সিস্টিং ফাইল দেখে, আমি অ্যাপেন্ড কিন্তু নতুন ফাইলকে করতে পারবো না। নতুন ফাইল হলে আমরা এটাকে রাইট করি, আমরা এটাকে অ্যাপেন্ড করি না। অ্যাপেন্ড কখন করি, একটা এক্সিস্টিং ফাইল মানে আগে থেকে লেখা আছে এমন একটা ফাইলের পরে আমি আবার আরেকটু কিছু লিখতে চাই, এরকম আরেকটা ফাইলের মধ্যে হচ্ছে আমরা অ্যাপেন্ড করি। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাপেন্ড মোড। আমরা অ্যাপেন্ড মোডে কি ইউজ করি, ইউজ করি। আচ্ছা, যখন আর প্লাস হবে, আচ্ছা এগুলো কিন্তু একটা বিশেষ ধরনের মোড। বিশেষ ধরনের মোড কেন, আমরা এগুলোতে সিঙ্গেল টাস্কগুলো আমরা কমপ্লিট করি, কিন্তু যখন আমরা এগুলোতে আসবো, প্লাসেরগুলোতে আসবো, তখন আমরা এটা সিঙ্গেল হবে না, এটা আমাদের ডুয়েল মোডে হবে। যেমন হচ্ছে কি আর প্লাস মানে হচ্ছে একসাথে সে দুইটা কাজ করবে। আমরা আর প্লাস দিয়ে হচ্ছে একটা ফাইলকে রিডও করতে পারবো, আবার রাইটও করতে পারবো। আর ডাব্লিউ প্লাস মানে কি, ডাব্লিউ প্লাস মানে হচ্ছে আমরা একটা ফাইলকে রাইট করতে পারবো, রিড করতে পারবো। আচ্ছা, আর এ প্লাস মানে একটা ফাইলকে আমি অ্যাপেন্ডও করতে পারবো, আবার ডাটাগুলোকে রিড করতে পারবো। আমরা আশা করি মুডগুলা বুঝলাম। আচ্ছা, এই মুডগুলার থিওরি কাজে লাগাই আমরা এখন ফাইল হ্যান্ডেলিংয়ের কাজগুলা করব। ওকে, তো সর্বপ্রথম আমরা যেটা দেখবো এটা হচ্ছে আর মানে হচ্ছে রিড অপারেশন আমরা করব। ওকে, তো ফাইল হ্যান্ডেলিংয়ে রিড অপারেশন, তো প্রথমে আমাদের কিছু জিনিস জানতে হবে, একটা ফাইল কীভাবে আমরা ওপেন করবো। আচ্ছা, আমাদের বিভিন্ন ফাংশনের সাথে আমরা গত ক্লাসে আমরা পরিচিত হলাম। আমরা দুই ধরনের ফাংশনের সাথে পরিচিত হলাম, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন আর একটা হচ্ছে প্রি ডিফাইন্ড ফাংশন। আচ্ছা, এই বিভিন্ন ধরনের প্রি ডিফাইন্ড ফাংশনগুলা বিভিন্ন ধরনের কাজ করে থাকে পাইথনে বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরকম, ঠিক আছে। তো তাদের বিভিন্ন ধরনের কাজ আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা বিল্ড করছে তারা দিয়ে আসে যে এই ফাংশনটা এই কাজ করবে, আরেক ফাংশন আরেক কাজ করবে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমাদের কয়েকটা মেথডের সাথে আমরা পরিচিত হব, যেমন হচ্ছে রিড একটি মেথড। আচ্ছা, এই রিড একটি মেথড, এই রিড মেথডের কাজ কি? এই রিড মেথডের কাজ হচ্ছে কোনো একটা ফাইল রিড করা,
তাহলে রিড মেথডের কাজ কি, কোনো একটা ফাইল ডিরেক্টলি রিড করা, এটা একটা অপারেশন, ঠিক আছে, এটা একটি ফাংশন, এটা একটি ফাংশন। এই ফাংশনের কাজ কি, কোনো একটা ফাইলের মধ্যে যদি কিছু থাকে ওই ফাইলকে রিড করা, ওই জিনিসগুলো ডাটাগুলো হচ্ছে রিড করা, তাহলে এটা হচ্ছে তার কাজ। আমরা ফাইল প্রথমে ওপেন করব কোনো একটা মোডে, রিড করার জন্য আমরা ওপেন করবো, এরপর আমরা ওইটাকে রিড করব। আমরা রিড করার মোডে এটাকে ওপেন করে আমরা এটাকে রিড করবো। আমরা একটা ফাইল ওপেন করার পর এটাকে কী উদ্দেশ্যটা হচ্ছে মোড, কী উদ্দেশ্যে আমার ফাইলটা খুলতেছি, রিড করার উদ্দেশ্যে। হ্যাঁ, আমি রিড করার উদ্দেশ্যে খুলতেছি। তো এই জিনিসটা হচ্ছে টাস্ক, মানে আমি যে রিড করতেছি। ক্লিয়ার? হ্যাঁ, আশা করি ক্লিয়ার হলাম। ওকে, তো এরকম অনেকগুলা হচ্ছে মেথড, অনেকগুলা বলতে কয়েকটা মেথড আছে যেগুলো আমরা ফাইল হ্যান্ডেলিংয়ে ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এই মেথডগুলো কি আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি হচ্ছে যদি আপনাদেরকে দেখাই, সরি এটা না, ওকে, কয়েকটি মেথড আপনাদেরকে নোট করে আমি দিলাম। একটা হচ্ছে রিড মেথড, যেটার কাজ হচ্ছে পুরা ফাইলটাকে একটা স্ট্রিং আকারে সে পড়বে, মানে এই পুরো ফাইলটা একটা সে স্ট্রিং ভেবে নেবে। আমরা জানি স্ট্রিং কীরকম বা স্ট্রিং কি, একটা স্ট্রিং ভেবে নিয়ে পুরো ফাইলটাকে সে রিড করবে। আর রিড লাইনের কাজ কি, রিড লাইনের কাজ হচ্ছে সে লাইন বাই লাইন প্রতিটা সিঙ্গেল লাইন সে পড়বে, মানে একটা সিঙ্গেল লাইন সে পড়বে। আচ্ছা, রিড লাইন্সের কাজ কি, রিড লাইন্সের কাজ হচ্ছে প্রতিটা লাইন সে লাইন বাই লাইন পড়বে। এখন কোশ্চেন হতে পারে যে এখানে রিড যখন আমরা ইউজ করি তখন তো সে পুরোটা ফাইল পড়তো, হ্যাঁ এইটাও পুরোটা ফাইল পড়বে, কিন্তু এটা কি করবে, প্রতিটা লাইনকে একটা স্ট্রিং করে নেবে। এটা হচ্ছে পুরোটা ফাইলকে একটা স্ট্রিং করে নেবে, এটা হচ্ছে প্রতিটা লাইনকে একটা স্ট্রিং আকারে নিবে, লিস্ট আকারে। লিস্ট মানে কি, অ্যারে, আমরা পাইথনে এই অ্যারেগুলোকে লিস্ট বলে থাকি। ওকে, তো আমরা লিস্টের সাথে পরিচিত, স্ট্রিংয়ের সাথে পরিচিত। তাহলে যখন রিড লাইন্স আসবে সেক্ষেত্রে কী হবে, প্রতিটা লাইন এক একটা স্ট্রিং আকারে চলে আসবে, স্ট্রিং ফরম্যাটে আসবে, কি আকারে, লিস্ট আকারে। আমরা দেখবো এগুলো, আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তারপরে রাইট মেথডের কাজ কি, কোনো কিছু রাইট করা, নতুন করে কিছু রাইট করা, মানে পুরাতনগুলো সে কিন্তু আর ওইখানে রাখবে না, সে পুরাতনগুলোকে সে ডিলিট করে দেবে, নতুন কিছু সে রাইট করে ফেলবে। আচ্ছা, প্রতিটা ফাইলকে আমরা কি করি, এই যে যেমন আমি এখন একটা ফাইলে আছি, যে ডক্স ফাইল, এই যে এটা পুরোটা একটা ফাইল, এই যে পুরোটা একটা ফাইল, আমার এখানে পড়া শেষ, কাজ করা শেষ, আপনাদেরকে বোঝানো শেষ, এরপর আমি কি করবো, এটাকে আমি ক্লোজ করে দেবো। প্রতিটা ফাইলের কাজ হচ্ছে ক্লোজ করা। তো এটা হচ্ছে একটি আইডিয়াল, মানে একটা প্র্যাকটিস আর কি। প্রতিটা ফাইল আমরা ক্রিয়েট করা বা কাজ করার পর আমরা এটাকে সবসময় ক্লোজ করে থাকি, তখন আমরা এই ফাইলের যে ক্লোজের মেথডটা আছে, ক্লোজ মেথড, এই ক্লোজ মেথডটাকে আমরা ইউজ করে থাকি। ওকে, তো এই ক্লোজ মেথড কী করে, আমাদের ফাইলগুলোকে বিভিন্ন ধরনের সেভ করা, চেঞ্জে কাজ করে। আচ্ছা, তো আমি এখন শুরু করি। ফার্স্ট অফ অল আমি বললাম যে আমাদের ওপেন একটা মেথড আছে, এই মেথড দিয়ে হচ্ছে আমি একটা ফাইল ওপেন করব। আচ্ছা, তো আমি একটি ফাইল আপনাদেরকে এখানে ক্রিয়েট করে রাখছি, এটা হচ্ছে এক্সাম্পল টেক্সট। এখন এখানের মধ্যে আমি কিছু জিনিস আমি লিখে রাখছি। ওকে, তো দেখেন আমি এই ফাইলটাকে এখন ওপেন করতে চাচ্ছি, তো কীভাবে ওপেন করবো, ওপেন একটা মেথড, এই ওপেন মেথডের সাহায্যে আমি কি করব, আমি হচ্ছে এক্সাম্পল ডট টিএক্সটি যে ফাইলটা আছে ওই ফাইলটাকে আমি ওপেন করব। আচ্ছা, আমি যদি এভাবে দিয়ে দিই তাহলে কিন্তু হবে না, আমাদেরকে একটা ফরম্যাটে দিতে হবে, স্ট্রিং ফরম্যাটে, হয় সিঙ্গেল কোটেশন না হয় ডাবল কোটেশন। আচ্ছা, আমি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনে বলে দিলাম, বলে দেওয়ার পর আমি এটাকে ওপেন করছি। এখন এখানে দিতে হবে মোড। আমরা একটা ফাইলে সর্বপ্রথম আমি যে কোনো কাজ করবো না কেন, আমরা একটা ফাইলকে কী করবো, ওপেন করার পরেই কিন্তু আমরা ফাইলের বিভিন্ন অপারেশন আমরা করে থাকি। তো সর্বপ্রথম আমাদের ফাইলটাকে ওপেন করতে হবে, ঠিক আছে। তো ওপেন করার জন্য আমাদের প্রথমে ওপেন একটা মেথড ইউজ করতে হবে বা ফাংশন ইউজ করতে হবে। এই দেখেন ওপেন একটা ফাংশন, এই ফাংশনের কাজ বিভিন্ন ধরনের কাজ আছে, কাজগুলো এখানে দিয়ে রাখছে, ঠিক আছে, আপনারা চাইলে এগুলো পড়তে পারেন। তো এই ওপেন ফাংশনের কাজ কি, কোনো ফাইলকে ওপেন করা কোনো একটা মোডে। হ্যাঁ, আমি বলছি মোডে ওপেন করতে হবে, অবশ্যই মোডে ওপেন করতে হবে। তো আমি এখন কোন উদ্দেশ্যে এই ফাইলটাকে ওপেন করব, আমি হচ্ছে এই ফাইলটাকে রিড করার উদ্দেশ্যে ওপেন করব। হ্যাঁ, করে নিলাম। আচ্ছা, তো এই জিনিসটা আমি বারবার যেন না লিখতে হয়, মানে
এই ফাইলটাকে আমি ওপেন করলাম, বাকি কাজ করো, ফাইলটাকে আমি পুরোটা লিখে বাকি কাজ করো, পুরোটা লিখে বাকি কাজ করো, দরকার না। আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো আমাদের সুবিধার জন্য। এই ভেরিয়েবলের কাজ কি? এই ভেরিয়েবলের কাজ হচ্ছে এইখানে আমরা যে কাজটা সম্পূর্ণ করছি, যে কাজটা আমরা এখানে সম্পাদন করছি, ওই কাজটাই ওই ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে আছে। মানে আমরা ভেরিয়েবলকে যদি আমি কল করি, ভেরিয়েবলকে আমি মানে প্রোগ্রামে যে কোনো জায়গায় যদি কল করি, তাহলে এই কাজটাই ওইখানে করবে। ঠিক আছে? তো আমি জিনিসটাকে পুরোটাকে একটা ভেরিয়েবলের মধ্যে আমি ইনসার্ট করবা বা অ্যাসাইন করে রাখবো। সাপোজ আমি এই ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে ফাইল, যেহেতু আমরা ফাইল হ্যান্ডেলিং শিখতেছি, ফাইল দিতে হবে এমনটা কোনো কথা না, একটি ভেরিয়েবল। ওকে, তো আমরা যে বিষয়টা আমরা শিখবো, আমরা এগুলো তো আমরা জানি, এগুলো বেসিক জিনিস। আমরা যে বিষয়টা শিখবো হচ্ছে ওপেন ফাংশনের কাজ কি? ওপেন ফাংশনের কাজ হচ্ছে একটা ফাইলের প্যাথ দেওয়া। আমরা এখানে ফাইলের প্যাথ হচ্ছে দিব, আমার যেহেতু একটা ফোল্ডারের মধ্যেই আছে সেহেতু আমাদেরকে এটা দিতে হবে না। আচ্ছা, যদি এমন হতো যে কম্পিউটারের অন্য একটা অংশে, ধরেন আমি এই কোনো যে কোনো একটা ফোল্ডারের মধ্যে যদি আমার এই ফাইলটা থাকতো, তখন কী হতো? তখন আমরা এখান থেকে এই প্যাথটাকে জাস্ট আমরা এখানে কপি করে ডিরেক্টলি আমরা এখানে দিয়ে দেবো। এই প্যাথ, এটা হচ্ছে আমাদের লোকেশান, এই লোকেশানের মধ্যে আমাদের ফাইলের নামটা দিতে হবে, ফাইলের প্যাথটা দিতে হবে, এখানে প্যাথ দেবো। ঠিক আছে? যদি আমি ফাইল হ্যান্ডলিংয়ে আপনাদেরকে পিকচারটা কই, হ্যাঁ, যদি এটা দেখাই, তাহলে আমরা বুঝবো যে এখানে যে প্যাডটা থাকবে, আমাদের এই প্যাডটা হচ্ছে এখানে দিতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে এটা কোন মোডে খুলবো, এই মোডটাও তাদেরকে বলে দিতে হবে। ওকে, তাহলে আমরা এতটুকু একদম ক্লিয়ার হলাম। আচ্ছা, এখন আমি যদি ফাইলটাকে যদি আমি রিড করতে চাই, তাহলে আমাদের কি মেথড ইউজ করতে হবে? অবশ্যই আমরা একটু পড়ছি রিড মেথড। হ্যাঁ, তো আমি তাকে বলে দিলাম যে এই ফাইলটা আমি দেখেন, আমি কিন্তু বারবার বলতে হচ্ছে না, এই জিনিসটা বারবার লিখতে হচ্ছে না। আমি যখন ওই ভেরিয়েবলের মধ্যে না ঢুকাতাম, তখন আমাদের এই জিনিসটা বারবার লিখতে হতো। আমি এই জিনিসটা কোথায় আছে? ফাইল ভেরিয়েবলের মধ্যে আছে। এই ফাইলটাকে আপনি যে লিঙ্ক, আমি আগেও বলছি যে লিঙ্ক করার জন্য আমরা কি ইউজ করে থাকি? এই যে আমাদের যে পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টটা আমরা লিঙ্ক করার জন্য ইউজ করে থাকি। ওকে, বা ডট। তো আমরা কি লিঙ্ক করব? আমরা এই ফাইলের মধ্যে কি কাজ করব? আমরা ফাইলটাকে রিড করব। তো আমরা রিড করার জন্য আমরা জানি যে একটা রিড ফাংশন ইউজ করতে হবে। ওকে, তুমি রিড করো, ফাইলটাকে রিড করো, ফাইলটাকে রিড করো। আচ্ছা, তো সেই ফাইলটাকে রিড করবে, এতটুকু কাজ যখন আমরা রান করবো, সেই ফাইলটাকে রিড করবে, কিন্তু এটাকে ডিসপ্লে করবে না, কারণ আমরা এটাকে ডিসপ্লে করতে বলি নাই। সে রিড করার কাজ সে রিড করতেছে, কিন্তু সে ডিসপ্লে করবে না, কারণ আমরা ডিসপ্লে করতে বলি না। তো ডিসপ্লে করার জন্য আমরা কি ইউজ করবো? আমরা অবশ্যই ইউজ করবো হচ্ছে প্রিন্ট ফাইল ডট রিড। শেষ। আমাদের প্রিন্ট যে মেথড বা ফাংশন আছে, আমরা ওই প্রিন্ট মেথড বা ফাংশন আমরা হচ্ছে ডিসপ্লে করানোর জন্য ইউজ করে থাকি। আশা করি ক্লিয়ার হলাম আমরা। ওকে, তো এই প্রিন্ট ফাংশনটার কাজ কি? প্রিন্ট ফাংশনটার কাজ হচ্ছে ডিসপ্লে করা। এখন যদি আমি এটাকে রান করি, একটু বড় করে দিই, যদি এটাকে এখন রান করি, তাহলে দেখবো এই যে যা আছে আমাদের এখানে লরেম হাবিজাবি যা আছে, পুরা ফাইলটা সে আমাকে রিড করে দিল। এই যে যেমনে আছে এমনে, যেই ফরম্যাটে আমি এখানে লিখছি, ঠিক একই ফরম্যাটে আমাকে সেই এই ফাইলটা রিড করে দিল। ওকে, এটা হচ্ছে রিডের কাজ। এখন আমি যদি অন্য একটা ফাংশন ইউজ করি, দেখেন, আমি যদি এখানে আচ্ছা রিড আছে, রিড লাইন ইউজ করি, তাহলে আমাদেরকে আমার থিওরি অনুযায়ী সে কী করবে? সে একটা লাইন সে রিড করবে, একটা লাইন সে রিড করবে। ওকে, আমার থিওরি অনুযায়ী দেখি করে কিনা। দেখেন, একটা লাইন সে রিড করছে, এরকম করে একটা লাইন সে রিড করবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন প্যারামিটার পাস করতে পারবো। যদি রিড লাইন্স দিই, তাহলে আমার কথা অনুযায়ী যখন আমি রিড লাইন্স ইউজ করব, তখন এগুলো কি লিস্ট আকারে আসবে, লিস্ট ফরম্যাটে আসবে, কিন্তু এগুলো ডাটা টাইপ হবে স্ট্রিং। আচ্ছা, দেখি হয় কি না। দেখেন, আমি যেমন বলছি, প্রতিটা লাইন, এই যে দেখেন, প্রতিটা লাইন, এই যে আমাদের এই পুরোটা লাইন আছে, এই প্রতিটা আমাদের এই যে জিনিসটা লিস্ট ফরম্যাটে আসছে, এবং সবগুলো একসাথে সে রিড করে নিয়েছে। আচ্ছা, স্ট্রিং আকারে আছে, ফরম্যাটটা কিন্তু স্ট্রিং আকারে আর লিস্ট আকারে আছে। দেখেন, এই যে যা বললাম তাই।
আচ্ছা, আমাদের এইখানে একটা জিনিস আমাদের বুঝে রাখি, এটা হচ্ছে স্কেপ সিকোয়েন্স, যেগুলো আমরা হচ্ছে পরিচিত না। বিভিন্ন ধরনের স্কেপ সিকোয়েন্স আমরা প্রোগ্রামিং ইউজ করে থাকি। একটা হচ্ছে এরকম স্ল্যাশ অ্যান, এই বাইট, এটার কাজ হচ্ছে নতুন একটা লাইন ক্রিয়েট করা। এটার কাজ হচ্ছে কি, নতুন একটা লাইন ক্রিয়েট করা, যেটা আমরা পরবর্তী যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সি বা অন্য প্রোগ্রাম জাভা শিখি তখন আমরা এগুলোকে দেখব। তো বিভিন্ন ধরনের স্কেপ সিকোয়েন্স আছে প্রোগ্রামিংয়ে। তো এই স্কেপ সিকোয়েন্সগুলোর বিভিন্ন ধরনের কাজ আছে। তো এই ফরওয়ার্ড স্ল্যাশ এন্টার কাজ হচ্ছে আরেকটা নতুন একটা লাইন ক্রিয়েট করা। আমাদের এই যে ফাইলের মধ্যে বা বিভিন্ন ধরনের ফাইলে বাই ডিফল্ট যদি আমরা অন্য একটা লাইনে চলে যাই, একটা লাইনের কাজ শেষে আমি যদি অন্য একটা লাইনে চলে যাই, এখানে অন্য একটা লাইনে চলে যাই, সেক্ষেত্রে আমাদের এখানে বাই ডিফল্ট যে স্কেপ সিকোয়েন্সটা কাজ করে সেটা হচ্ছে স্ল্যাশ এন। আশা করি আমরা বুঝলাম। যখন আমি লাইন্স রিড লাইন্স আমি ইউজ করব, তখন হচ্ছে এই লাইনগুলো কিন্তু ব্রেক করবে না। এই লাইনগুলো একটাও ব্রেক করবে না, সবগুলা লাইন একসাথে চলে আসবে। আচ্ছা, তো আমরা আশা করি এতটুকু বুঝলাম। আচ্ছা, আমাদের প্রতিটা প্রোগ্রামিংয়ে একটা আইডিয়াল প্র্যাকটিস হচ্ছে, প্রতিটা প্রোগ্রাম যখন আমরা কাজ করব ওইটাকে আমরা ক্লোজ করে দেব। যদি আমরা ক্লোজ না করি তাহলে সে আমাদের প্রোগ্রামিংয়ে বিভিন্ন ধরনের এরর আসবে। ঠিক আছে, আমার কাজ হচ্ছে কি, প্রতিটা প্রোগ্রাম আমরা করার পর, কাজ করার পর প্রোগ্রামগুলোকে আমরা হচ্ছে ক্লোজ করে দেবো সবসময়। আচ্ছা, আমরা আশা করি এতটুকু বুঝলাম। তো আমরা একটু সামনের দিকে যাই। আম, আচ্ছা, আমরা কিন্তু এখানে আরেকটু সুবিধার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারতাম। সেটা হচ্ছে, ধর আমি এটাকে একটি ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ধরেন সাপোজ আমি এখানে রাখলাম হচ্ছে একটি এরকম মেবি কন্টেন্ট একটা ভেরিয়েবল নিলাম। কন্টেন্ট ভেরিয়েবলের মধ্যে যে যা আছে তা হচ্ছে আমাকে প্রিন্ট করে দাও। সেম জিনিসটা হচ্ছে আমাদের এখানে প্রিন্ট করে দিত। এই যে সেম জিনিসটা আমাদের এখানে প্রিন্ট করে দিত। আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিতে পারতাম। ঠিক আছে, আমরা সরাসরি এগুলোকে প্রিন্ট করে দিছি, সমস্যা নয়। আমাদের কোডটা একটু মানে রিডেবিলিটি বাড়ানোর জন্য আমরা এগুলোকে বিভিন্ন ধরনের ভেরিয়েবলের মধ্যে রাখি, প্রোগ্রামটাকে ছোটো করার জন্য আর আমরা বোঝার সুবিধার্থে। ওকে, আচ্ছা, এখন আমরা যেই ইয়েতে যাব ওটা হচ্ছে আমাদের যে উইথ। আচ্ছা, এটাকে আমি করে দিই। আমরা এখন যাব উইথ স্টেটমেন্ট। এটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট ফাইল হ্যান্ডেলিংয়ে। আমরা পাইথনের এটা একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট ফাইল হ্যান্ডেলিং আমাদের করার জন্য। ঠিক আছে, আমাদের এই ফরম্যাটের একটা সুবিধা আছে। ওই সুবিধা হচ্ছে, দেখেন আমি প্রতিটা প্রোগ্রাম লেখার পরে বলছি কি, প্রতিটা প্রোগ্রাম লেখার পরে এখানে কন্টেন্ট ডট ক্লোজ। আচ্ছা, আচ্ছা, দেখেন আমি বলছি কি, প্রতিটা প্রোগ্রাম লেখার পরে আমাদের কী করতে হবে, এগুলোকে ক্লোজ করতে হবে। কিন্তু যখন আমরা উইথ স্টেটমেন্টে আসবো, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম কেন, কারণ হচ্ছে আমি তখন ওরা এই ক্লোজটা লিখতে হবে না। আমাদের কাজ কিন্তু সেম, কিন্তু আমাদের এই উইথের যে সুবিধা ওইটা হচ্ছে আমাদের ফাইলটাকে আর ক্লোজ করতে হবে না, এটা অটোমেটিকলি হয়ে যাবে। ইজ ইউজ টু ওপেন ফাইল অ্যান্ড ক্লোজ। আচ্ছা, তো প্রতিটা ফাইল আমাদের করার আগে আমাদের কী করতে হয়, ওপেন করতে হয়। আমাদের যখন উইথ স্টেটমেন্ট আমরা ইউজ করবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফাইলটাকে আমরা ওপেন করা লাগবে না আর ক্লোজ করা লাগবে না, মানে সরাসরি আমরা কাজগুলো করতে পারবো। সে অটোমেটিক্যালি সে এগুলোকে নিয়ে নিবে, ওপেন করে ফাইলটাকে ওপেন করে নেবে, তার নিজ দায়িত্বে আবার ক্লোজ করে ফেলবে কাজ শেষে। ওকে, এই জন্য আমরা উইথ স্টেটমেন্ট আমরা বিশেষভাবে ইউজ করি। এটা আমাদের একটা
পাইথনের ইনবিল্ট বা প্রিবিল্ট বলতে পারেন। ওকে, তো এটা আমি এই সেম কাজটা উইথ দিয়ে কীভাবে করবো, আমি জাস্ট বলবো যে উইথ কিওয়ার্ড ইউজ করবো। আমরা বলবো যে ফাইলটাকে তুমি ওপেন করো সেম ফরম্যাটে, example.txt, কোন মোডে, রিডিং মোডে, এবার বলবো যে অ্যাজ এ ফাইল। আচ্ছা, অ্যাজ এ ফাইল। তো এখানে যেই অপারেশনটা আমরা করব বা যেই কন্ডিশন বা যেইটাই আমরা ইউজ করবো না কেন, এই জিনিসটা স্টোর হবে কোথায়, এই ফাইলে। সহজ কথা, এটা একটা ভেরিয়েবল, আমরা এটার নাম যে কোনো কিছু লিখতে পারি। এখানে যে অ্যাজ ফাইল লিখতে হবে এমনটা কোনো কথা নেই। এখানে আপনার নামও ইউজ করতে পারেন বা এখানে একটা কান্ট্রির নামও লিখতে পারেন, যে কোনো নাম আপনি লিখতে পারেন, ঠিক আছে। তো এইটার কাজ হচ্ছে জাস্ট আমি এখানে যেই পারফরমেন্সগুলো করব, ওই পারফরমেন্সগুলো এখানে এসে স্টোর হবে, লাইক লুপের মতো। আমাদের যে এই লুপটা শিখছিলাম, ফর লুপ শিখছিলাম, ওইরকম। আচ্ছা, তো আমি একটা ভেরিয়েবল নিলাম, কন্টেন্ট মেবি হয় লিখে, স্পেলিং ভুল হতে পারে। আচ্ছা, এই কন্টেন্টের কাজ কি, আমাদের যে ফাইলটা আছে, এই যে আমি এই ফাইলটা নিলাম, সবগুলো আমি বলছি যে সবগুলো কাজ হচ্ছে এখন এই ফাইলের মধ্যে স্টোর হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এই ফাইলটাকে বললাম যে এই ফাইলের কাজ কি, এখন ধর তুমি এটাকে রিড করো, রিড মেথড আমি দিয়ে দেবো, এটাকে ফাইলটাকে তুমি রিড করো। আচ্ছা, যদি এখন আমি প্রোগ্রামটাকে রান করি, তাহলে এই ফাইলটা এখন এখানে রিড হচ্ছে, কিন্তু আমাকে ডিসপ্লে করে নাই, কারণ ডিসপ্লে করে আমি এখানে ডিসপ্লে করতে বলি নাই। আচ্ছা, আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট কন্টেন্ট, এখন যদি আমার প্রোগ্রামটাকে আবার রান করি, তাহলে দেখেন কত সুন্দর করে আমাদেরকে প্রোগ্রামটা আমাদেরকে দিয়ে দিল। আমরা চাইলে কিন্তু প্রতিটা লাইনকে একটা আমরা লাইন বাই লাইন আমরা জিনিসগুলোকে প্রিন্ট করতে পারি। তো এটা কিভাবে করব? আচ্ছা, জিনিসটা আমি আবার শুরু থেকে করি। সাপোজ আমি একটা ফাইল নামে একটা ভেরিয়েবল নিব। ফাইল নামে ভেরিয়েবল আমাদের কাজ কি? কাজ হচ্ছে একটা ফাইল ওপেন করবে রিডিং মোডে। ওপেন করার পরে এই জিনিসগুলো আমাকে লাইন বাই লাইন হচ্ছে তুমি প্রিন্ট করতে হবে, প্রতিটা লাইনে এসে যেতে হবে, মানে পড়ার সময় প্রতিটা লাইনে লাইনে যেতে হবে। তো আমি যখন এই রিড মেথডটাকে ইউজ করি, রিড মেথডটাকে যখন ইউজ করেছি, তখন সে পুরোটা ফাইল একসাথে পড়ে ফেলে, কিন্তু আমি এটা চাই না। আমি চাচ্ছি যে প্রতিটা লাইন বাই লাইন সে চলে যাক। এক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো হোয়াইট স্পেস আসবে। এই যে আমাদের প্রতিটা লাইন যখন পড়বে, তখন বিভিন্ন ধরনের হোয়াইট স্পেস আমরা এখানে দেখব। তাহলে লাইন বাই লাইন যাওয়ার জন্য আমাদের কী করতে হবে, আমাদের একটা লুপ চালাতে হবে, ফর লুপ। ফর লুপ দিয়ে বলবো যে ফর কাকে চালাবো, একটা লাইন নামে একটা ভেরিয়েবল আমরা নিব, যে ভেরিয়েবলের মধ্যে আমাদের ফাইলে যে কাজটা হচ্ছে সেই কাজটা বারবার হবে, রিপিট হবে। আমরা এতটুকু বুঝি কারণ আমরা অলরেডি ফর লুপ সাথে পরিচিত, আমরা লুপিংয়ের সাথে অলরেডি পরিচিত। তো আমরা যদি এখন এখানে এই প্রোগ্রামটাকে যদি রান করি, তাহলে দেখেন আমাদের এখানে হোয়াইট স্পেসও দিল, আবার লাইন বাই লাইন সে প্রিন্ট করে দিল, লাইন বাই লাইন। দেখেন কত বড় হোয়াইট স্পেস দিল। আচ্ছা, তো এরকম হোয়াটসঅ্যাপগুলো যেন আমাদের না হয়, এই জন্য আমরা কী করি, আমরা এই ডিরেক্ট মেথডটাকে ইউজ করি পড়ার জন্য বিশেষ করে। তো যখন আমাদের প্রতিটা লাইনে লাইনে কাজ করতে হবে, সেক্ষেত্রে আমরা এইভাবে লুপ ইউজ করেও আমরা কাজগুলোকে করতে পারি। আমরা প্রোগ্রামের যে কোনো জায়গায় লুপ ইউজ করতে পারবো, কন্ডিশন ইউজ করতে পারবো। এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের সুবিধা। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারবেন, তাহলে আপনি এটা কীভাবে ইয়েতে করবেন, উইথের সাহায্যে করবেন। আচ্ছা, তো ইজি জিনিস, জাস্ট আমি বলবো যে উইথ ওপেন ফাইল, আমরা ফাইলের প্যাথ দিব, এরপর ফাইলটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, রাখার পরে জাস্ট আমরা লুপটা চালা দেব। আচ্ছা, এখানে আমি আরেকটা কাজ করি, আচ্ছা আমি চাইলে কিন্তু এখানে ওয়ার্ডগুলোকে সিঙ্গেল এখানে আমি ইয়ে করতে পারবো। কি হলো, আমি চাইলেই এই ওয়ার্ডগুলোকে সিঙ্গেলভাবে
প্রিন্ট করতে পারবো। আচ্ছা আমি যদি এখন এখানে প্রিন্ট করি তাহলে কী হবে দেখি। তাহলে দেখেন সেম কাজটা এখানে আমরা সম্পাদন করছি। আমরা যদি চাই এখন প্রতিটা ওয়ার্ডকে মধ্যে আমি লুপ চালাবো, সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। কীভাবে? আচ্ছা তো আমি এখানে ওয়ার্ড নামে একটি ভেরিয়েবল নেব, যে ভেরিয়েবল কাজ হচ্ছে লাইন স্প্লিট করা। এই স্প্লিট মেথডের কাজ হচ্ছে প্রতিটা ওয়ার্ডকে সে স্প্লিট করবে, ঠিক আছে। তাহলে এই যে লাইন নামে যে ভেরিয়েবলটা আমরা এখানে নিলাম, এই ভেরিয়েবলের মধ্যে যে কাজটা হচ্ছে, এই ভেরিয়েবলের মধ্যে কী কাজ হচ্ছে বর্তমানে হচ্ছে প্রতিটা জিনিস সে আমাদের লাইন বাই লাইন সে রিড করতেছে। হ্যাঁ, তো লাইন বাই লাইন রিড করার পরে প্রতিটা লাইনে কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড প্রতিটা লাইন রিড করে, ওয়ার্ড বাই ওয়ার্ড। তো এই যে ওয়ার্ডগুলো যে পড়তেছে, এই ওয়ার্ডগুলোকে আমি একটা একটা করে ভাঙার জন্য আমরা স্প্লিট ইউজ করি সবসময়। আমরা স্প্লিট মেথডের সাথে পরিচিত। তাহলে আমি এখন যদি তাদেরকে বলি প্রিন্ট ওয়ার্ড, তাহলে কি হবে? তাহলে আমাদেরকে প্রতিটা দেখেন আমাদের প্রতিটা ওয়ার্ড, হ্যাঁ প্রতিটা ওয়ার্ড আমাদেরকে আলাদা আলাদা করে দিয়েছে লিস্ট আকারে। তাহলে আমরা এগুলো দিয়ে আমরা কিন্তু অনেক কাজ করতে পারবো ইন ফিউচারে। যদি আমরা এরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ি, ইন ফিউচারে আমরা প্রচুর এগুলো কাজ করতে পারবো। আচ্ছা আমাদের এআইতে কিন্তু এভাবে কিন্তু এই যে আমাদের এআইতে এভাবেই কিন্তু আমাদের বিভিন্ন ফাইল যখন আমরা দিই, টেক্সট ফাইল, সেভাবে কিন্তু ভেঙে ভেঙে নেয়, তারপরে সে বুঝে যে কী বলতেছি না বলতেছি, ঠিক আছে। বিভিন্নভাবে তাকে ট্রেন করতে হয়। আচ্ছা এটা হচ্ছে আমাদের রিডিংয়ের যে কাজগুলো এগুলা। এখন আমরা আসবো হচ্ছে রাইটিংয়ে। আমরা তো রিড করা শিখলাম বা রিডের মধ্যে বিভিন্ন অপারেশন আমরা শিখলাম। এখন যদি আমাদেরকে রাইট করতে বলে, সেক্ষেত্রে আমরা কী করবো? ফাইল তো আমাদের শুধু পড়লে হবে না, ওই ফাইলগুলো তো আমাদের কিছু লিখতে হবে, লিখে লিখে করতে হবে, তাই না? তাহলে আমি একটি সেমভাবে আগের মতো আবার যাই, ফাইল এখানে ওপেন করব, যে ফাইলের মধ্যে হচ্ছে এক্সাম্পলটা টেক্সটই। তখন আমরা মুড চেঞ্জ করবো। কেন মুড চেঞ্জ করবো? কারণ এটা আমরা রাইটিং করবো, ঠিক আছে। তারপরে রাইটিং করার জন্য কোন মুড ইউজ করা হয়? ডাব্লিউ। তাহলে আমরা এখন বলবো যে কি ফাইল যে আছে, ফাইলের ভিতর আমরা রাইট মেথডটাকে চালাবো। এই রাইট মেথডে তুমি হ্যালো ওয়ার্ল্ড লিখো। আচ্ছা দিস ইজ অন্তিক। আচ্ছা এই লাইনটা লিখো। এই লাইনটা লেখার পরে আরেকটা লাইন লিখবা, আরেকটা লাইন লিখার পর আরেকটা লাইন লিখবা। এই লাইনে লিখবা হচ্ছে অফ পাইথন, আর এখানে লিখবা হচ্ছে কিছু একটা লিখবো আর কি, জাস্ট হ্যাঁ আমাদের এই জিনিসগুলোকে লিখো। লেখার পর আমাদের কাজ হচ্ছে ফাইলটাকে ক্লোজ করা। প্রতিটা ফাইলের যখন কাজগুলো অপারেশনগুলো করবো, আমাদের প্রতিটা ফাইলের সর্বশেষ কাজ হচ্ছে ফাইলগুলোকে ক্লোজ করা। আচ্ছা তাহলে দেখেন সেখানে অপারেশন করছে, রান যখন করছে সে অপারেশন কিন্তু করছে। প্রিন্ট করা তো দরকার নেই, কারণ আমরা যেহেতু লিখবো আমরা মেন ফাইলে চলে যাব। আমরা এক্সাম্পল ফাইলে চলে আসি, দেখেন সে নতুন করে এখানে আমাদেরকে এই জিনিসগুলো লিখে দিছে। হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস আমরা দেখতেছি, তা হচ্ছে যখন আমাদের লিখতেছে জিনিসগুলো কিন্তু আমাদের এখানে লেগে গেছে। এই লেগে যাওয়ার জন্য আমাদের যে একটা স্কেপ সিকোয়েন্স আমরা বলছি, এই স্কেপ সিকোয়েন্সটা আমরা এখানে ইউজ করব। সেটা হচ্ছে কি /n /n। এখন যদি আবার রান করি তাহলে দেখেন ফাইলটা আবার চলে যাবে, গিয়ে নতুন আরেকটা ফাইল চলে আসবে। আচ্ছা এখানে দিই নাই, ভুল হয়েছে। হ্যাঁ আচ্ছা করে নেবেন, এডিট করে নেবেন, এডিট তো বেশি কিছু না। আচ্ছা এডিট করে নেবেন। আমি এখানে হ্যাঁ আচ্ছা এখানে আমি স্ল্যাশটা বল দিছি। ওকে যদি আবার রান করি দেখেন। আচ্ছা তাহলে আমরা রাইট করা শিখে গেলাম, রাইট মেথডের কাজ শিখলাম বা ফাংশনের কাজ শিখলাম।
আহ, এই জিনিসটাকে যদি আমি এখন বললাম যে আপনি বলছেন যে উইথ স্ট্যান্ডার্ড ফর্ম, হ্যাঁ উইথ স্ট্যান্ডার্ড ফর্ম, আমি উইথে যখন বলবো তখন আমাদের এই জিনিসগুলো আর লিখতে হবে না। আমি সেমভাবে উইথে আসবো, আসার পরে বললাম যে ফাইলটাকে ওপেন করো অ্যাজ ফাইল নামে একটা ভেরিয়েবলে। এই ভেরিয়েবলের কাজ কি, জিনিসগুলোকে তুমি রাইট করো। আচ্ছা আমি একটু তাড়াতাড়ি করে দিই, সেম টাস্ক তুমি করো। আচ্ছা আপনাদের হয়তো বিশ্বাস হবে না, তাহলে আমি এখানে কিছু একটা চেঞ্জ করে দেবো। আমি এখানে আমার নামটা কেটে দিয়ে এখানে লিখলাম হচ্ছে সাইলেন্ট কিলার। ওকে, এখন যদি দেখি তাহলে আমাদের এই পুরো ফাইলটা হচ্ছে চলে যাবে, ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়া যাওয়ার পরে কেন ডিলিট হবে, কারণ এখানে আমরা রাইট মেথড ইউজ করছি। এখন রাইট মেথডে আমরা যা যা বলবো সে তাই তাই এখানে লিখে দেবে। হ্যাঁ ডান, দেখেন। ওকে, দিস ইজ অন্তিক সাইলেন্ট কিলার। তাহলে আমাদের প্রিভিয়াস সে কিছু কিন্তু মনে রাখে নাই, দেখেন প্রিভিয়াস কোনো কিছু সে কিন্তু এখানে কপি পেস্ট করে নাই। আচ্ছা এটা ছিল আমরা কিভাবে রাইট করব। ওকে, আমরা এভাবে আরও অনেকগুলো কাজ করব, অনেকগুলা কাজ। যেমন হচ্ছে আমাদেরকে যদি বলে অ্যাপেন্ড করতে, সেক্ষেত্রে আমরা কীভাবে করবো। আমাদের লাস্ট টপিক অ্যাপেন্ড ফাইল, এরপর হচ্ছে আমরা ডিলিট করব অ্যাপেন্ড অ্যাপেন্ড ফাইল। ফাইলটাকে আমরা অ্যাপেন্ড করব, এখানে একটা ভুল হলো। ওকে, অ্যাপেন্ড আমরা জানি অ্যাপেন্ড করাও ইজি কাজ, আমরা অলরেডি এগুলোকে শিখে নিয়েছি। জাস্ট আমাদের যে মোডটাকে চেঞ্জ করে বলবো যে এখানে অ্যাপেন্ড করো, এতটুকুই তো, এত কিছু না। জাস্ট এই মোডটাকে বলবো অ্যাপেন্ড এই দেওয়ার পর আমরা একটা মেথড ইউজ করব। আচ্ছা এটা যে আমাদের মোডের উপর চলে, আমরা এখন এই অ্যাপেন্ড ফাইল দিয়ে বুঝবো। সাপোজ আমি একটা ফাইল, আমি একটা ভেরিয়েবল নেব, যে ফাইলের মধ্যে যে ফাইলের কাজ হচ্ছে ওপেন ওপেন করব। আচ্ছা অ্যাপেন্ড নামে, অ্যাপেন্ড মোডে এটাকে ওপেন করবে। আচ্ছা এখন দেখেন আমাদের যে কাজগুলো ভিন্ন হবে যখন আমরা মুড চেঞ্জ করি, তখন যে কাজগুলো ভিন্ন হয় আমরা এখন দেখব। আমরা অ্যাপেন্ড কেন করি, অ্যাপেন্ড করি হচ্ছে এই যে আমাদের লেখার পিছনে কিছু একটা লিখবো, এই জন্য তো আমরা অ্যাপেন্ড করবো, তাই না। তো আমি যদি এখন এখানে অ্যাপেন্ড করতে যাই, সেক্ষেত্রে আমরা এই ফাইলগুলো তো রাইট করতে হবে। তাহলে রাইট করার জন্য আমরা একটা মেথড ইউজ করছি অলরেডি, এটা হচ্ছে রাইট মেথড। তাহলে আমাদের এখানে তো রাইট করতে হবে, তাই না। তাহলে অ্যাপেন্ড, যখন অ্যাপেন্ড আমরা মোড বলে দেবো, তাহলে আমার কথা অনুযায়ী এখানে অ্যাপেন্ড হবে কোথায়, অ্যাপেন্ড হবে আমাদের এই পিছনে। কিন্তু মুডের কারণে সে এগুলোকে চেঞ্জ করবে, মানে মুডের কারণে হচ্ছে এখানে অ্যাপেন্ড হবে লাস্টে, কিন্তু আমাদের রাইট করতে হবে, আমাদের ফাইলগুলোকে রাইট করতে হবে। তাহলে রাইট ফাইল অনুযায়ী আমাদের নতুন কিছু লিখবে না, যখন আমরা মুড চেঞ্জ করে দেবো আমাদের মুড অনুযায়ী কিন্তু কাজগুলো করে, এই জন্য আমরা এখানে মুড ইউজ করি। দেখেন আমি যখন এই ফাইলটাকে রাইট করব, রাইট মেথড ফাংশন বা মেথডে দিব দিস ইজ কাবিলা। আচ্ছা এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখেন প্রোগ্রাম রান হয়েছে, এখন লাস্টে দিয়ে দিস ইজ কাবিলা আমাদের শো করছে। আচ্ছা এখানে দুইটা স্কেপ সিকোয়েন্স ইউজ করেছি, কারণ আমাদের শুরু থেকেই একটা স্পেসের আমার দরকার ছিল, হ্যাঁ। আর লাস্টে একটা স্পেস আমি দিয়ে রাখছি, যদি আমাদের আরও কিছু এখানে যদি আমি অ্যাড করি, সেক্ষেত্রে এগুলা এখানে অ্যাড হবে। যদি এখন রান করি তাহলে দেখবো নাইস, দুইটা আবার প্রিন্ট হলো। ওকে, তাহলে আমরা অ্যাপেন্ড করা বুঝে গেলাম, খুবই ইজি ছিল একটা টপিক। আচ্ছা আমরা এই জিনিসগুলোকে চাইলে উইথের মাধ্যমে করতে পারবো। আমরা আশা করবো যে আপনাদেরকে উইথটা দেখা দিতে হবে না, জাস্ট আমাদের এইখানে যে উইথে ইয়ে আছে, জাস্ট এখানে আচ্ছা আমি এখানে একটু ভুল করলাম, এখানে আবার ডাব্লিউ, জাস্ট আমি এখানে
এগুলোকে ফরম্যাটগুলোকে এখানে চেঞ্জ মোডগুলোকে চেঞ্জ করে বলবো যে অ্যাপেন্ড। এটা ছিল অ্যাপেন্ড ফাইল। আচ্ছা, আপনারা উইকটা একটু প্র্যাকটিস করবেন নিজ থেকে, যদি না বোঝেন অবশ্যই আমাকে বলবেন। এটাই যে ছিল, আশা করি আমরা এগুলো যখন বুঝলাম তার মানে আমরা এটা বুঝতে পারছি। এখন হচ্ছে ডিলেটিং ফাইল। আমরা ফাইলগুলো কীভাবে ডিলিট করবো? ডিলেটিং ফাইল। আচ্ছা, আমাদের সরাসরি যখন আমরা ইয়েতে আসি পাইথনে, আমাদের সরাসরি আমরা একটা ফাইলকে আমরা ডিলিট করতে পারি না। তো ডিলিট করার জন্য আমাদের যে বিভিন্ন আরেকটা কাজ করতে হয়, একটা মডিউল বা প্যাকেজ, হ্যাঁ একটা মডিউল আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। মানে আমাদের এই পাইথনে বিভিন্ন ধরনের মডিউল বিল্ডিং থাকে। এই মডিউলগুলো বিভিন্ন ধরনের কাজ করে। মডিউলগুলো একটা ফাংশনের মতো কাজ করে। মানে একটা মডিউলের বিভিন্ন কাজ থাকতে পারে, একটা মডিউলে বিভিন্ন কাজ থাকতে পারে, একটা ফাংশনে কিন্তু একটাই কাজ একটা ফাংশনে কিন্তু বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে। তাই এই মডিউলগুলো এক ধরনের ফাংশনের মতোই বিহেভিয়ার, মানে আচরণগুলো আমাদের ফাংশনের মতোই হবে। তো এই যে মডিউলগুলা, এই মডিউলগুলা কোনো একটা ডেভেলপার এগুলো ডেভেলপ করে রাখে, সেগুলা বিল্ড করে রাখে। এই বিল্ড করা জিনিসগুলো আমরা মূলত ইউজ করে থাকি। যখন আমরা কোনো একটা ডেভেলপারের মানে থার্ড পার্টি কোনো একটা মডিউল যখন আমরা ইউজ করতে যাব, সেক্ষেত্রে ওগুলো আমাদেরকে বিভিন্ন টার্মিনাল থেকে বা ইন্টারনেটের সাহায্য নিয়ে আমাদের এগুলোকে ডিরেক্টলি এখানে ইম্পোর্ট করতে হবে। ডাউনলোড করার পর ইম্পোর্ট করতে হবে। যখন আমরা ইম্পোর্ট করি সেক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে পিআইপি। হ্যাঁ, পিআইপি ইনস্টল কোনো একটি নাম, কোনো একটি মডিউলের নাম আমরা এখানে দিয়ে দিই আমাদের মডিউলটাকে ইনস্টল করার জন্য। ঠিক আছে, ইনস্টল করার পর আমরা এখান থেকে কী করি, ওই জিনিসগুলোকে আমরা ডিরেক্টলি এখানে আমরা ইউজ করি ইম্পোর্টের মাধ্যমে। আচ্ছা, তো এই ফাইলগুলোকে সরাসরি আমরা ডিলিট করতে পারবো না। এই ডিলিট করার জন্য আমরা একটা মডিউল ইউজ করব, সেটা হচ্ছে ওএস মডিউল। আচ্ছা, এটাকে আমরা ইম্পোর্ট করে নেব। আমি বললাম যে এটা অলরেডি ইনবিল্ট আমাদের পাইথনের মধ্যে, যেহেতু ইনবিল্ট সেহেতু আমাদের এটা আবার ইন্টারনেট থেকে ডাউনলোড করা লাগবে না, এটা ডাউনলোড করাই আছে। ওকে, তো যদি আমরা কোনো ফাইল আমরা ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা কী করতে হবে? ধরুন আমার যে এই যে example.txt যে ফাইলটা আছে, হ্যাঁ এই ফাইলটা আমি ডিলিট করতে চাচ্ছি। আচ্ছা, এই ফাইলটা যদি ডিলিট করে দিই, আচ্ছা ডিলিট করে দিই। আচ্ছা, যদি আমরা ডিলিট করে দিই তাহলে আমাদেরকে জাস্ট এতটুকু বলতে হবে, আমাদের যে ওএস মডিউল আছে ওই ওএস মডিউলের সাহায্যে তুমি রিমুভ একটি মেথড বা ফাংশন রিমুভ করো example.txt। আচ্ছা, এখন এটা এই ফাইলটা কিন্তু আমার এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। দেখেন চলে গেছে, ডিলিট হয়ে গেছে। এটা আর এখানে এই যে এখানে নাই, এটার এখানে নাই। ঠিক আছে, ডিলিট হয়ে গেছে, অলরেডি ডিলিট হয়ে গেছে, আমি ডিলিট করে দিছি। ওকে, আমি এই জিনিসটাকে জায়গায় তার কিছু করা যাবে না। আচ্ছা, নতুন একটা ফাইল ক্রিয়েট করবো পরে। আচ্ছা, আমরা যে শুধু ডিলিট করতে পারবো এমনটাও না, আমরা চেক করতে পারবো এই ফাইলটা কি আমাদের এই ওএস মডেলের সাহায্যে। ওএস মডেলের কিছু বিশেষ দিক আছে। আমরা যে শুধু এখানে রিমুভ মেথড আমরা ইউজ করতে পারবো এমনটা না। আমরা এই ওএস মডেলের সাহায্যে আমরা একটা ফাইল আমাদের আমাদের অপারেটিং সিস্টেমে কি আছে নাকি না আমরা ওটা চেক করতে পারবো। আমরা ওরকম একটা প্রোগ্রাম তৈরি করতে পারবো। তো কীভাবে? ধরুন আমরা এখানে ফোল্ডারটা যেহেতু আমি ডিলিট করে দিয়েছি নাই। আচ্ছা, আমি তাকে বললাম যে আচ্ছা, কন্ডিশন চেক করার জন্য আমাদের বলতে হবে ইফ os.path, আমার যে প্যাথটা আছে এই প্যাথটা যদি এক্সিস্ট হয়, মানে প্যাথটা কোন example.txt যেহেতু নাই, ঠিক আছে, যদি এটা এক্সিস্ট করে তাহলে প্রিন্ট করো ফাইল এক্সিস্ট। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা কী করব? আমরা এলস ইউজ করব। আচ্ছা, আমরা অলরেডি শিখছি, তাই এগুলো আমাদের পরিচিত। ফাইল ডাজ নট এক্সিস্ট। ওকে, ফাইল ডাজ নট এক্সিস্ট। তা আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখব যে আসলে আমাদের ফাইলটাকে এখানে এক্সিস্ট করে কি না। ফাইল ডাজ নট এক্সিস্ট মানে ফাইলটা না, আমরা মাত্র ডিলিট করে দিলাম, তাহলে ফাইল আসবে কোথা থেকে? ঠিক আছে, তার মানে কি ফাইল ডাজ নট এক্সিস্ট। তো এতটুকুই ফাইল হ্যান্ডেলিং। আশা করি আপনারা একদম বিশদভাবে এই জিনিসগুলোকে বুঝছেন। অবশ্যই বুঝে থাকবেন, কারণ অনেক ইজি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমার যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে ভালো মতো এই কোর্সে সব কিছু আপনাদেরকে ভালো মতো বোঝানোর চেষ্টা করলাম। ফাইল হ্যান্ডেলিং
খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল। আমাদের প্রোগ্রাম তৈরি করব, কীভাবে প্রোগ্রামগুলো বিভিন্ন ফাইল আমরা হ্যান্ডেল করব। তো আমরা যখন গেম ডেভেলপিং করব তখন সেক্ষেত্রে আমাদের এই যে ফাইল কি যে হ্যান্ডেলিং আমরা ইউজ করব। তো অবশ্যই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আইটি টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।